সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মা ডেকে কয়েক কোটি টাকার মালিক বনে যাওয়া সুবীর নট্টর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। পটুয়াখালী বাউফল সংবাদদাতা জানান, সোমবার শিবরত নামের এক ব্যক্তি এই অভিযোগ দায়ের করেন। অভিযোগের কপি উপপরিচালক দুর্নীতি কমিশন পটুয়াখালী ও ক্যাপ ইনচার্জ বাংলাদেশ সেনাবাহিনী বাউফলকে দেওয়া হয়েছে। অভিযোগকারী শিবরতনের বাড়ি বাউফলের দাসপাড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডে। তার বাবার নাম সুনীল নট্ট। অভিযোগে শিবরতন উল্লেখ করেন, সুবীরের কথিত মা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ত্যাগ করলেও তিনি এখনও বহাল তবিয়তে রয়েছেন। শেখ হাসিনার ক্ষমতার সময় অনেক এমপি, মন্ত্রী, প্রশাসনের কর্তা ব্যক্তি সহ বিভিন্ন পেশার মানুষ বিভিন্ন কাজের জন্য তার কাছে ধর্ণা ধরতেন। অথচ এই সুধীর নট্ট একসময় জীবন জীবিকার তাগিদে বাদাম বিক্রি করতেন। তার বাবা সুখরঞ্জন নট্ট একসময় পান বিক্রি করতেন। তার মা দীপালি নট্ট অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করতেন। সুবীর নট্ট বাদাম বিক্রির পাশাপাশি সিনেমা হলের মাইকিং করতেন। তার গলার সুর ও ডায়লগ ভালো হওয়ায় একদিন নজরে পড়েন স্থানীয় সাবেক এমপি আসম ফিরোজের। এরপর সুবীর আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচির মাইকিং করতেন। এভাবেই সখ্যতা গড়ে ওঠে সাবেক এমপি ফিরোজের সাথে। পেয়ে যান উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদকের পদ। সুধীর আসম ফিরোজের ঢাকার বাসভবনে যাতায়াত করতেন। এই সুবাদে সাবেক এমপি ফিরোজের মাধ্যমে সুবীরের পরিচয় হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সহকারী সাইফুজ্জামান শিখরের সাথে। এক পর্যায়ে শিখরের সাথেই সুধীরের সখ্যতা গড়ে ওঠে। ওই সখ্যতাকে কাজে লাগিয়ে সুধীর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেন। অভিনয়ে পাকা সুধীর সাবেক প্রধানমন্ত্রীকে প্রথম দেখাতেই মা বলে সম্বোধন করেন। এরপর স্ত্রী, সন্তান নিয়ে সাবেক প্রধানমন্ত্রীর সাথে সুধীর একাধিকবার গণভবনে দেখা করেন। যখনই দেখা করতে যেতেন তখনই তার কথিত মা শেখ হাসিনার জন্য মাছ, মুরগি সহ নানা ধরনের খাবার নিয়ে যেতেন। সেই সুবাদে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার জাদুর কাঠি হয়ে যান। এরপর থেকেই জাদুর কাঠিকে কাজে লাগিয়ে রাতারাতি কয়েক কোটি টাকার মালিক বনে যান সুধীর নট্ট। সুধীর নট্টর নিজস্ব ফেসবুক প্রোফাইলে সাবেক প্রধানমন্ত্রীর সাথে তার স্ত্রী, সন্তানের তোলা ছবি দিয়ে নানা মহলে প্রভাব বিস্তার করতেন। সাবেক প্রধানমন্ত্রীর সাথে সুধীরের তোলা এই ছবি ব্যবহার করে সুবিধা নিয়েছেন সুধীরের আত্মীয় স্বজনেরাও। আওয়ামী লীগের টানা মেয়াদে সুধীর ঠিকাদারির কাজ বাগিয়ে নেওয়া, থানার দালালি ও চাকরির তদবির বাণিজ্য করে কোটি কোটি টাকা আয় করেছেন। জেলা প্রশাসক, পুলিশ সুপার, ইউনো এবং ওসি সবাই তাকে সমীহ করতেন। গ্রামের খড়ের ঘর ভেঙে নির্মাণ করেন আধপাকা ঘর। এরপর পৌর শহরের সম্পত্তি ক্রয় করে সেখানে নির্মাণ করেন দ্বিতল ভবন। সুধীরের ক্রয়কৃত সম্পত্তি আর ভবনের মূল্যই হবে 2 কোটি টাকার ওপরে। তবে সুচতুর সুধীর নিজের ব্যাংক হিসেবে কোনো টাকা রাখতেন না। টাকা রাখতেন ঝালকাঠিতে বসবাসরত তার শ্বশুর সুখরঞ্জন নট্ট, বরিশাল সরকারি হাতেমালি কলেজের কাছে বসবাসরত তার মামাতো বোন শিখারানী নট্ট এবং ঢাকার কুড়িল বিশ্বরোড খিলকেত নিকুঞ্জ সার্ভিসিং সেন্টারের ওয়েল ম্যানেজার তার মামা শান্তি রঞ্জন ও মামি টিটু রানীর ব্যাংক হিসেবে। পটুয়াখালী পৌরসভার সাবেক এক মেয়রকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করিয়ে দেওয়ার শর্তে বাউফলে চন্দ্রদ্বীপ ইউনিয়নের প্রায় 3 কোটি টাকার একটি ব্রিজের কাজ বাগিয়ে নেয় সুধীর। এভাবেই অনেক উন্নয়ন কাজ বাগিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে সুধীর নট্টের বিরুদ্ধে। এলাকার ধনাঢ্য ব্যক্তিদের জিম্মি করে টাকা হাতিয়ে নেয়া, প্রভাব বিস্তার করে পৌর শহরের দাসপাড়ায় একটি সর্বজনীন মন্দির কমিটির সাধারণ সম্পাদকের পদ বাগিয়ে নিয়েছে সুধীর নট্ট। সুধীরের বিরুদ্ধে সাধারণ মানুষের নানা অত্যাচার ও নির্যাতনের অভিযোগ রয়েছে। নির্যাতিতরা তার হাত থেকে বাঁচতে 2021 সালের 27 মে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছিলেন। ওই সংবাদ ভিত্তিতে গণমাধ্যমে প্রকাশের পর গণভবনে যাতায়াত বন্ধ হয়ে যায় সুধীরের। বর্তমানে সুধীর জুতার ব্যবসা করছেন। সুধীরের স্ত্রী শহরের একটি প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষিকা। সুধীর তার স্ত্রীর চাকরিও নিয়েছেন প্রভাব দেখিয়ে। প্রথমে তার স্ত্রী দাসপাড়া গ্রামের একটি প্রাইমারি স্কুলে চাকরি করতেন, কিন্তু বিধি লঙ্ঘন করে পৌর শহরে তাকে বদলি করিয়ে আনেন সুধীর। তার বড় ছেলে পড়াশোনা করেন দুমকি ক্যান্টনমেন্ট স্কুলে। সুধীর নট্টর বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার দারপাড়া গ্রামে। সুধীর নট্টর বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার দাসপাড়া গ্রামে। তবে দীর্ঘদিন থেকে তিনি বাউফল পৌর শহরের 7 নম্বর ওয়ার্ডের সাহাপাড়ার বাসায় বসবাস করে আসছেন।